পাকিস্তানের প্রসঙ্গে আবার আসি। মিরান বক্সের অভিষেকের বছরখানেক আগে ১৯৫২ সালে আমির এলাহি নামের আরেক পাকিস্তানি মুরব্বীর অভিষেক হয়। তখন তার বয়স ৪৪ বছর ৪৫ দিন। সর্বসাকুল্যে মাত্র ৬ টেস্ট খেলা আমির এলাহির ক্যারিয়ারটা বেশ ইন্টারেস্টিং। পাকিস্তান দলে অভিষেকের আগে ১৯৪৭ সালে তিনি সর্বপ্রথম মাঠে নামেন ভারতের জার্সি গায়ে জড়িয়ে। একবিংশ শতাব্দীতে ভারত পাকিস্তান সম্পর্ক বিবেচনায় এ এক অসম্ভব ঘটনাই বটে। আগের যুগ থেকে ফিরে বর্তমানে নজর দিলে দেখা যায় আসিফ আফ্রিদির আগে ২০২১ সালে পাকিস্তান টেস্ট দলে অভিষেক ঘটে আরেক মুরব্বীর। যদিও তিনি আসিফকে টেক্কা দিতে পারেননি। ৩৬ বছর ১৪৬ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তাবিশ খানের। সেটাই ছিল একই সাথে অভিষেক এবং জীবনের সর্বশেষ টেস্ট। ২ ইনিংস মিলিয়ে মোটে ১ উইকেট পেয়েছিলেন তিনি। হোয়াইট বল ক্রিকেটেও পাকিস্তান দলে নিয়মিতই দেখা গেছে মুরব্বী কোটার খেলোয়াড়দের। বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর যখন টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন তখন তার বয়স ৩৪ বছর ২২৯ দিন। ২০২১ সালে আরেক বাঁহাতি স্পিনার নোমান আলীর যখন অভিষেক হয় তখন তার বয়সটাও ৩৪ ছুঁয়েছে। অবশ্য এসব খেলোয়াড়দের খুব বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। যদিও ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাদের অর্জনের ঝুলি অত্যন্ত ভারী, তবুও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় না থাকায় একরকম হাজিরা দিয়েই হারিয়ে যান এসব খেলোয়াড়। এখন দেখা যাক আসিফ আফ্রিদির ক্ষেত্রেও কি গল্পটা একই হবে নাকি ইতিহাস ভাঙতে এসেছেন তিনি।